সকলে মহব্বতের সাথে আরো জোরে সরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبي ومحبوبي ومعشوق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রমজান মাস হলো আমাদের পুণ্যের বসন্তের মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বসন্তের মাস হলো বছরের যে ৬টা ঋতু। আমাদের দেশে ঋতু কয়টা? ৬টা। তো ফাল্গুন ও চৈত্র হলো বসন্ত ঋতু। বসন্ত মানে ফুল ফলে পরিপূর্ণ থাকে, আবহাওয়া এত সুন্দর থাকে, যার কারণে এই দুই
দুই মাসকে বসন্ত বলা হয়। তো আমাদের আরবি 12 মাসের মধ্যে রমজান মাস হলো পুণ্যের বসন্ত মাস। এই রমজান মাসে এত অধিক পরিমাণে নেকি অর্জন করা যায় যা অন্য মাসে সম্ভব না হয়। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন, বলে সুবহানাল্লাহ। এই মাসে একটা রজনী আমাদেরকে দিয়েছেন, যে রজনীতে এক রজনী ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। রমজান মাসের প্রথম জুমায় মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রেখে, বিপদ আপদ থেকে মুক্ত রেখে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে আমরা কোটি কোটি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মনের খুশিতে, মনের অন্তরে, অন্তঃস্থল থেকে আবারও শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে রমজান মাস আমাদের জন্য নাযিল করেছেন, রহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছেন আমাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসার জন্য। তাই রমজানের প্রথম জুমায় উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরামগণ, মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আল্লাহ সাইদুর রহমান সাহেব ভাইজান সহ দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণপ্রিয় আশিকান জাকেরান মুসলমান ভাইরা, সকল বয়সী, সকল শ্রেণী ও পেশা এবং সকলের প্রতি, পর্দার আড়ালের মা বোনদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া কি জোরে বলেন? তোমরা কেন বলো না? সালাম দেওয়া কি সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালামের ওয়াজ মনে আছে তো? মানে ইমাম সাহেব দেখলে সালাম দেবেন, মাতবর দেখলে সালাম দেবেন, মেম্বার চেয়ারম্যান দেখলে সালাম দেবেন। ঘরে স্ত্রী, মা বাবা, ভাই বোনকে সালাম দেওয়ার দরকার নাই, কি বল? হ্যাঁ, দরকার আছে নি? তো বুঝলাম বাড়ি থেকে দিকে সালাম দিয়ে আসছেন, হাতে গোনা করে। যদি দরকারই হইতো তো দিকেই তো আসতেন। আমার প্রিয় নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এটা তো মুখস্থ ওয়াজ, অন্তত আমি করি। আমার মসজিদে যারা মুসল্লি তাদের মুখস্থ হয়ে গেছে যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার দয়াল নবী, প্রিয় নবী, আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন বলেন যে আমার সুন্নাতকে ভালোবেসে আমল করবে, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসি। মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসে সে আমার সাথে, আমার পাশেই জান্নাতে থাকবে। এর চেয়ে সুসংবাদ আর কি চাই? হ্যাঁ, আছে নি? এর চেয়ে সুসংবাদ আর নাই। গাড়ে সিজদা মদিনায় একটা বানা, গার মানে হলো একটা গুহা। এই গুহার মধ্যে আমার দয়াল নবীজি সিজদায় পড়েছিলেন। কার জন্য? টাকা পয়সার জন্য, ধনী হওয়ার জন্য, বাদশাহী পাওয়ার জন্য? আল্লাহ তাআলা তাকে বাদশাহী দিয়ে দিয়েছেন। মদিনায় খবর হয়ে গেল আমার দয়াল নবীজি মদিনায় নাই, মসজিদে নববীতে নামাজে আসেন না, নামাজ পড়াইতে আসেন না। কোথায়? সাহাবীরা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়লো, আমার দয়াল নবীজিকে খুঁজে পাওয়া যায় না। পাহাড়ে উঠে, পাহাড়ের গর্তের মধ্যে, গুহার মধ্যে আমার দয়াল নবীজি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। চোখের পানিতে গুহা ভিজায় ফেলছে। সাহাবীরা খুঁজতে খুঁজতে একজন সাহাবী গিয়ে দেখলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন গাড়ে সিজদা। সেই সিজদার গুহায় সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে চোখের পানিতে সিজদা দিয়ে পাহাড়ের পাথরগুলো ভিজাইতেছে। সাহাবী ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী এসেছি, মদিনায় আপনার কোনো খবর নাই রে রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আপনার চেহারা না দেখলে
একটা দিনও আমরা সাহাবী আমাদের ভালো লাগে না। আপনার মুখে আপনার জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনতে পারলে আমরা পাগল হয়ে যাই। আযানের পরে যদি আমরা মসজিদে আপনাকে না দেখি আমরা হয়রান হয়ে যাই। রাসূলুল্লাহ, মদিনার সকল মানুষ পাগল হয়ে গেছে, আপনি মাথা উঠান। দয়া নবীজি মাথা উঠায় না, ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, নবীজি মাথা উঠায় না। অনেকক্ষণ পর মাথা উঠাইয়া বলতেছে, আমার সাহাবী তুমি কেন এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে আপনাকে পাই না, হুজরা শরীফে আপনাকে দেখি না, সমস্ত সাহাবায়ে কেরাম এমনকি দুধের বাচ্চা পর্যন্ত আপনাকে না দেখে পাগল করা হয়ে গেছে। আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবী, আমি সিজদায় পড়েছিলাম আমার গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতেরা গরীব, পেটে ভাত নাই, পরনে ভালো কাপড় নাই, তারা আবার মহান রব্বুল আলামিনের ইবাদত ঠিকমতো করতে পারে না। আমার আল্লাহ তাআলা যদি গুনাহ ধরে তাকে আসামি বানাইয়া জাহান্নামে দিয়ে দেয়, আমি নবী সইতে পারবো না। ও আমার সাহাবী, আমি সিজদায় পড়লাম, সিজদায় পড়ার পরে আমি উম্মতের জন্য কাঁদতেছিলাম। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে সালাম জানাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান? কিসের জন্য আপনি সিজদায় পড়ে আছেন? আমি বললাম, ও জিবরাইল, আমার আল্লাহ তো ভালো জানেন আমার উম্মত ছাড়া আমি বাঁচি না। আমার উম্মত যদি জাহান্নামে নিয়ে যায় তো আমি নবী সইতে পারবো না। তুমি আমার আল্লাহকে বলো আমার গুনাহগার উম্মতকে যেন maaf করে দেয়। জিবরাইল চলে গেল, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার সংবাদ নিয়ে আসলো, আমাকে সালাম জানাইলো যে আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন আর খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন মাথা তোলেন। আমার নবীজি বলেন, আমি না শোনা পর্যন্ত মাথা তুলবো না। বলছে, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। আমার দয়ার নবী বিনে দয়াপন বলতে কেন নাই জগতে, বলেন আমার দয়ার নবী বিনে দয়াপন বলতে কেউ নাই জগতে, যারা তোমার অতি তারাই তোমায় গোসল দিয়া পরাইবে কাফন, ও তারাই তোমায় কবর দিবে, ও তারাই তোমায় কবর দিবে, বাঁশের চালি দিয়া রে আপন বলতে কেউ নাই জগতে, বলেন দয়ার নবী বিনে আপন বলতে কেউ নাই জগতে। আল্লাহুম্মা সাল্লি নবীজির মতো আপনার কেউ আসেনি? আছে? কেউ নাই। কবরে কেউ যাবে না। কবরে যাওয়ার পরে যিনি আমাদেরকে দেখতে আসবেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলে এটা ভাববেন না যে উম্মতের মধ্যে আমরা এই জমানায় এসেছি বলে আমরা পার পেয়ে যাব না। নবীজি শর্ত দিয়েছেন যে আমার উম্মত কারা আর উম্মত না কারা।
শর্ত আছে না? আল্লাহ তাআলার হুকুম মেনে যারা চলবে, আমার রাসূলের হুকুম মেনে যারা চলবে, যারা ওলি আল্লাহ কামেল আলেমদের কামেল ওলিদের কথা মেনে চলবে, তারাই হচ্ছে নবীজির উম্মত, আল্লাহর বান্দা। যারা মানবে না, শুনবে না, তারা নবীজির উম্মত না। অনেক লম্বা ওয়াজ আছে, এখন করার সময় নেই। রমজানের কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো, আমার দয়াল নবীজি বলেছেন। তাই আমার প্রিয় ভাইরা, আমরা এখন এমন একটা সাগরের মধ্যে আছি, যে সাগরটা কি জানেন? সেটা হলো রহমতের সাগরে আছি। বলে সুবহানাল্লাহ। কিসের সাগর? যারা রোজা রেখেছেন তারা রহমতের সাগরে হাবুডুবু খাইতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, দয়াল নবীজি ইরশাদ করেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। আবার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন যে দুনিয়ার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। কত গুণ? যদি বলেন কত গুণ? 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। আমার আল্লাহ বলেন আমি বাড়ায় দিয়ে থাকি, কিন্তু আমি আল্লাহ তাআলা এই রোজা স্পেশাল ভাবে তোমাদের মাঝে দিয়েছি। স্পেশাল সেটা কি? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। এই রোজা আমি আল্লাহ তাআলা আমার জন্য আমি পালন করতে বলেছি, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ আমার নিজে হাতে দান করব। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আমার প্রিয় নবীজি বলেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজনিনিস সাইমি ফারতা'আন ফারহাতানি ফারহাতুন ইনদা ফিদরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা'i রাব্বিহি ওয়া লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক ওয়াসিয়ামু জুন্না ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়া লা ইয়াসতাব فإن سبه فليكن إني امرؤ صائم رواه الشيخان। আমার আল্লাহ তাআলা বলেন, রোজাদারদের দুইটা আনন্দের সময় আছে। কয়টা? জোরে বলেন কয়টা? যারা রোজা রাখে তাদের দুইটা আনন্দের সময়। একটা আনন্দের সময় হলো ইফতারির সময়। কোন সময়? ইফতারির সময়। আর একটা আনন্দের সময় হলো আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার নেওয়ার সময়। এটা শুধু তারাই উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে যারা রোজাদার। কি বলেন? যারা রোজাদার। কিন্তু যারা রোজাদারের মধ্যে আবার পার্থক্য আছে না নাই? রোজাদার কয় ধরনের? আমার দৃষ্টিতে রোজাদার দুই ধরনের। কয় ধরনের? একটা হলো লোক দেখানো রোজাদার, রোজা রাখে আবার ঘুষও খায়। রোজা রাখে আবার নামাজ পড়ে না। রোজা রাখে মুখের ভাষা অশ্লীল ভাষা ছাড়ে না। রোজা রাখে গান বাজনা শোনা ছাড়ে না। রোজা রাখে বাজে কথা ছাড়ে না। রোজা রাখে মানুষের খিদমত করা বাদ দেয় না। আসলে এরকম রোজাদার, এরা আসলে রোজাদার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে রোজাদার বলা হয় না। রোজাদার হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত ইফতার পর্যন্ত কামার কামাচার সহ আল্লাহ তাআলার হুকুম যারা পরিপূর্ণভাবে মেনে চলে তাদেরকে বলা হয় রোজাদার। কিন্তু যারা রোজা রেখে না খেয়ে থাকে, কি কোনো গুনাহ থেকে তারা বাঁচে না, গুনাহ থেকে নিজেকে বিরত রাখে না, আমার আল্লাহ বলে এই ধরনের না খেয়ে থাকা আমি আল্লাহ আমার কাছে কোনো মূল্য নাই। কি বলেন? আমার কথা বুঝতে পারছেন? আর এক নাম্বার রোজাদার হলো কারা? যারা রোজা রাখে আমার আল্লাহ আল্লাহ রাসূলের একটা কথা বাদ দেয় না। যা আদেশ আছে আদেশগুলো পালন করে, যা নিষেধ আছে সেগুলো বর্জন করে চলে। রোজা রেখে মিথ্যা কথা বলে না। রোজা রেখে ওজনে কম দেয় না। রোজা রেখে মানুষের গীবত করে না। রোজা রেখে মুনাফিকি করে না। রোজা রেখে মানুষের উপরে জুলুম করে না। রোজা রেখে বলে না যে তাড়াতাড়ি ঘুষের টাকা দিলে দাও, আসরের নামাজের সময় হয়ে গেছে, নামাজে যাব।
রোজা রেখে তারা মানুষের মধ্যে ফিতনা ছড়ায় না, রোজা রেখে তারা কখনো গুনাহের মধ্যে যায় না, রোজা রেখে তারা গান বাজনার দিকে কান দেয় না, রোজা রেখে চক্ষুকে তারা তাদের হেফাজতে রাখে, কোন বেগানা বেপরদা নারীদের দিকে চোখ পড়লে সাথে সাথে চোখটা ঘোরায় নেয়। এভাবে যারা রোজা রাখে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুশি হয়ে যাই, তাদের মুখের সুগন্ধিটা, তাদের মুখের যে দুর্গন্ধ সেটা আমি আল্লাহ আমার কাছে বেশ কম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে যায়। আমি সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক, ওই সমস্ত রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ মৃগ নবীর চেয়ে কস্তুরীর চেয়ে বেশি সুগন্ধি লাগে। বলেন সুবহানাল্লাহ। তার রোজাদার কয় ধরনের? দুই ধরনের। আমরা কোন রোজাদার হব? কথা বলেন। যারা গীবত করে, মানুষের গুনাহ করে, যাদের মধ্যে অহংকার আছে, হিংসা আছে, এদের মুখ থেকে অনবরত দুর্গন্ধ ঝরতে থাকে, সে না খায় থাকুক আর খাইয়া থাকুক। আর যারা রোজাদার প্রকৃত, তাদের মুখ থেকে কি হয়? বেশ কম্বরের, তাদের মুখে যে ঘ্রাণটা বের হয় এটা আল্লাহ তাআলার কাছে সুঘ্রাণ হিসেবে কবুল হয়। হাসরের ময়দানে যখন লক্ষ লক্ষ নয় কোটি কোটি অসংখ্য অগণিত মানুষ হাসরের ময়দানে উঠবে, তখন প্রথম 50,000 বছর কিয়ামতটা হিসাব নিকাশের সময় থাকবে। কত সময়? 50,000 বছর। তো এই সময়টা মানুষ সেখানে দাঁড়ায় থাকবে। কিন্তু যারা রোজাদার, এই যে দিনের বেলা হোটেলের মধ্যে যায় খায়, ঘরের মধ্যে যায় খায়, স্ত্রী রোজা রাখে, স্ত্রীকে দিয়ে জোর করে ভাত রান্না করায় খায়, এই ধরনের পাবলিক আমাদের দেশে আছে না নাই? কথা কথা আছে না নাই? হাসরের ময়দানে এই সমস্ত স্ত্রীদেরকে, রোজাদারদেরকে আল্লাহ তাআলা যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, রায়হান নামক একটা জান্নাতের গেট আছে, এই গেটের মধ্যে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, যারা রোজাদার তাদেরকে তোমরা বেছে বেছে বের করে নিয়ে আসো। ফেরেশতারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, রোজাদারদেরকে কিভাবে বের করব? আমার আল্লাহ তাআলা ঘোষণা করবেন, রোজাদারের মুখের কাছে তোমার নাক লাগায়া দেখো, বেশ কম্বরের মতো ঘ্রাণ তার মুখ থেকে বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বেশ কম্বরের সুঘ্রাণ গুলো শুকে শুকে এই রায়হান নামক জান্নাতের গেটের মধ্যে ঢুকাইয়া দাও। জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। ওই 50,000 বছর তাদেরকে ওই সূর্যের নিচে ঘামের মধ্যে ওই অন্ধকার জায়গায় তাদেরকে থাকতে হবে না। রায়হান নামক জান্নাতের গেটে ঢুকে তাদেরকে জান্নাতি খাবার এনে দিবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীরা, তোমরা দিনের বেলায় রোজা রেখেছো, আল্লাহ তাআলার হুকুম মেনেছো, স্বামী স্ত্রী সব জায়েজ ছিল, কিন্তু তারপরও আল্লাহর হুকুম নিষিদ্ধ ছিল রোজা অবস্থায়। তোমরা কাছাকাছি থাকার পরেও তোমরা স্বামী স্ত্রী মিলিত হও নাই। কত সুযোগ ছিল, ঘরে বসে যদি তুমি বিরিয়ানি খাও, শরবত খাও, কেউ তোমাকে দেখতো না, আমি আল্লাহ, আমি ছাড়া। কিন্তু তোমরা শরবত খাও নাই, পানাহার করো নাই, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবেসে আমার হুকুম পালন করেছো। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, ও আমার বান্দা বান্দীরা, এইজন্য তোমাদেরকে এই রায়হান নামক গেটের মধ্যে, সম্মানের গেটের মধ্যে ঢুকায়া তোমাদেরকে জান্নাতি খাবার দেওয়া হলো। যারা রোজা রাখে নাই তারা তাকায় তাকায় দেখবে, আর তোমরা এখন জান্নাতি খাবার খেতে থাকো। আমরা কি রায়হান নামক জান্নাতে ঢুকতে চাই কি চাই না? কারা কারা চান? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা। পবিত্র রমজান মোবারক, পবিত্র জুমা মোবারক, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন, বলেন আমিন। ওই দিন দেখবেন যে স্ত্রীরা রোজা রাখে আর স্বামীরা রোজা রাখে না, ওই দিন তাকায় তাকায় দেখবেন আপনার স্ত্রী জান্নাতের মধ্যে খাবার খায়, আপনার বাইরে হা করে তাকায় দেখবেন খাবার কবরে ঢুকবো না।
ঘামের মধ্যে হাবুডুবু খাবেন, সূর্যটা মাথার উপরে থাকবে কাদের জন্য? যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, আমার নবীজিকে ভালোবাসে না তাদের জন্য। যারা আমার আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, আমার রাসূলকে ভালোবেসে তার হুকুমগুলো মেনে চলে, তাদের মাথার উপরে সূর্য থাকবে না, তাদের মাথার উপরে থাকবে আল্লাহ তাআলার আরশের ছায়া। বুঝলেন? দুইটা আইন দুই ধরনের লোকদের জন্য। জেলখানা কাদের জন্য? অপরাধীদের জন্য। আবার এই জেলখানা, জেল সুপারের যে রুম, এটা এসি দেওয়া, ওটা তো জেলখানার মধ্যেই। কিন্তু জেল সুপার, সহকারী সুপার যারা, তাদের রুমের মধ্যে কি আছে? এসি আছে। আর যারা জেলখানার কয়েদি, হাজতি, তাদের মধ্যে কি এসি আছে? নেই। তারা থাকে গরমে, কষ্টে। তা হাসরের ময়দানে আমরা হব ভিআইপি, যারা আমার নবীজিকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? যারা এই কষ্টের মধ্যেও রোজা রাখি, তারা হব ভিআইপি। আমরা থাকবো আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে। আর যারা আল্লাহর হুকুম মানে নাই, তারা কি অপরাধী নাকি নেককার? তারা হলো অপরাধী। আর অপরাধীরা সে হাসরের ময়দানে রোদের মধ্যে কষ্ট পাবে। একটা কথা মনের কান লাগাইয়ে শুনে রাখেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে শুধু বাঁচায় নেবেন আমার নবীর ওসিলায়, যারা আমার আল্লাহ তাআলাকে ভুলে না। যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়, তাদেরকে আল্লাহও ভুলে যাবেন। আল্লাহ বলবেন, তোরা আমাকে ভুলে গেছিলি, আমার নবীর কথা শোনো নাই, আলেমদের কথা শোনো নাই, কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই। আমি যে কত নিয়ামত দিয়েছি, নিয়ামতের কথা মনে করে কখনো শুকরিয়া আদায় করো নাই, আমাকে একটা সিজদাও দেও নাই। আমার আল্লাহ বলবেন, আজকে আমি তোদেরকে ভুলে গেলাম, যা জাহান্নামে যা, খালিদিনা ফিহা, অনন্তকাল পর্যন্ত জাহান্নামে জ্বলতে থাক। অপরাধীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ রে, এই যে তুমি অপরাধীদেরকে আমাকে দিয়েছো খাবার হিসাবে, আর পাথর দিয়েছো, আমি জাহান্নাম, আমার পেট ভরে নাই, আমার পেট ভরাবা কি দিয়া? তাড়াতাড়ি দাও। হাদিস শরীফে আসছে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি পাওটা জাহান্নামের আগুনের মধ্যে ঢুকায় দিবে। এত তেজস্বী করে আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছেন। মনে রাখবেন, সেই জাহান্নামে কারা যাবে? যারা আমার আল্লাহ তাআলার হুকুম মানে না। এই আসমান কে বানাইছে? আল্লাহ। কথা বলেন, কে বানাইছে? আল্লাহ। এই আসমান কি ছোট না বড়? কয় মিটার, কয় ফিট, কোন হিসাব আছে নি? কথা বলেন, হিসাব আছে? একটা ছোট্ট, একটা বেশি না। আপনি একটা পাখা, একটা ঘুরটি, আপনি বিনা খুঁটিতে একটু কাগজটা সাপড়ে রাখে দেন না, পারবেন নি? একটা ঘরের ছাদ, ঘরের চাল উঁচু করে রাখা সম্ভব? সম্ভব না। এই যে আল্লাহ তাআলার কুদরত, এগুলো আমরা কখনো চিন্তা করি? কথা বলেন, চিন্তা করি? চিন্তা করি না। চায়ের দোকানে বৈশা কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, কার বউ কি করছে, দুনিয়ার রাজনীতি, অথচ একটা ভোট দেওয়া ছাড়া তার কোনো যোগ্যতা নাই। দুনিয়ার বাজে কথা বইলা সময়গুলো নষ্ট করতেছেন। মনে করবেন কবরে যাওয়ার পর থেকে আপনার এই হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তখন আফসোস করবেন, কেন আমি মানুষের বিবাদ করেছি। আমার মুর্শিদ কেবলাজান বলছে, বাবা, যতক্ষণ মানুষের বিবাদ করবেন, ততক্ষণ আমার আল্লাহর নাম নেন। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলাজান জীবনে কোনোদিন কোন মানুষের বিবাদ করেন নাই। শুধু আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের কথা, আহলে বাইতের কথা, ওলি আল্লাহর কথা, আমার রাসূলের প্রেমের কথা ছাড়া কোনো কথা তার মুখে ছিল না। তাই কিবাদ করবেন, এতে আপনার কি হবে? আপনার আমলনামার গুনাহগুলো, আপনার আমলনামার সওয়াব, যার কিবাদ করবেন তার আমলনামায় যাবে, আর যার কিবাদ করবেন তার গুনাহ আপনার আমলনামায় আসবে। এখন আপনি ভাবেন যে আপনার সওয়াবগুলো কি মানুষের দিবেন? যদি দিতে মনে চায় আপনি কিবাদ করেন, সমস্যা নেই। আবার আল্লাহ তাআলা বলেন, আসসিয়ামু জান্নাহ, রোজা হলো জাহান্নামের ঢাল স্বরূপ। যে জাহান্নামের কথা বললাম, ছোট্ট একটা বর্ণ দিলাম, জাহান্নামের যে আযাব তার যারা পরিমাণ বর্ণ দিতে পারি নাই। আবার আল্লাহ বলেন, আসসিয়ামু জান্নাহ, এই রোজা হলো ওই জাহান্নাম থেকে ঢাল স্বরূপ। এটা আবার কেমন? ঢাল দিয়ে তো মানুষ যুদ্ধ করে না, আঘাত প্রতিহত করে। আবার আল্লাহ বলেন, এই যে রোজা হলো জাহান্নামের ঢাল, রোজা রেখে যদি তুমি আমার ইবাদত করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ
তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। আর গুনাহ যদি ক্ষমা হয়ে যায় জাহান্নামে ঢোকা লাগবে না। কথা বলেন, জাহান্নামে যাইতে হবে? এটাই তো ঢাল। ঢাল মানে যে হাতে নিয়ে যুদ্ধ করা লাগবে, এই ঢাল না। এটা হলো একটা কথার উদাহরণ। এটা কি উদাহরণ? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় নবীজি বলতেছেন মালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদি আস-সাম রাওয়াহু ইবনে মাজাহ। প্রত্যেকটা জিনিসের একটা যাকাত আছে, আছে না? আমরা টাকা পয়সার যাকাত দেই না? যাকাত দেই। আমার আল্লাহ বলেন তোমার শরীরের যাকাত হলো রোজা। রোজার উপকারিতা যদি ওয়াজ করি 10 ঘন্টায় শেষ হবে না। সর্বশেষ কথাটা বলে রাখি, রোজা এমনই একটা, আমি চিকিৎসা বিজ্ঞান দিয়ে বলতেছি, গ্যাস্ট্রিক শরীর ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, খেসায় ব্যথা, ঘাড়ে ব্যথা, বুকে ব্যথা, কোমরে ব্যথা, ডায়াবেটিস, তারপরে আর কি আছে, গ্যাস্ট্রিক আলসার এবং ক্যান্সার পর্যন্ত রোজা রাখলে ভালো হয়। সুবহানাল্লাহ। কিসে ভালো হয়? ওই রোজা রাখলে ভালো হয়। জাপানি একজন বিজ্ঞানী গবেষণা করলেন রোজা নিয়ে এবং চিকিৎসা নিয়ে। গবেষণা করতে করতে দেখলেন রোজা রাখলে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আফ্রিকায় বেটার এই চিকিৎসা বিজ্ঞানের এই গবেষণা দেখে তাকে নোবেল পুরস্কার দিয়েছিলেন। রোজা রাখলে ক্যান্সার ভালো হয়। তা বলবেন যে হুজুর রোজা রাখলে তো পেটে ব্যথাই ভালো হয় না, গ্যাস্ট্রিকের জ্বালায় রোজাই রাখতে পারি না। তার মানে হলো আপনি সুন্নতি খাবারে সুন্নাত আমল করেন না। আপনি সারাদিন রোজা রাখেন, সন্ধ্যার পরে এক গামলা নিয়ে বসেন, ছোলা ভাজা, পেঁয়াজু, তারপরে যে শুকনা মরিচ, বিভিন্ন ধরনের খাবার নিয়ে এক গামলা নিয়ে আপনি বসবেন। আপনি খাইয়া ডেট বলতে পারেন না, তারাবি নামাজ পড়তে আপনার কষ্ট হয়। এর নাম তো খাওয়া না। আমার দয়াল নবীজি বলেন খাবার হলো 3 ভাগে খাইতে হবে। পেটকে 3 ভাগ করো। কয় ভাগ? জোরে কর না। 3 ভাগ। ভাই কইলে তো খাবার আটকে রাখতেছিলেন। খাইয়েন আপনার খুশি। আপনি খাইলে পরিমাণ মতো খাইলে সুস্থ থাকবেন, অপরিমিত খাইলে আপনি অসুস্থ হবেন। তাতে আবার কি? বলতে তো টাকা লাগতেছে না। তাই পেটকে কয় ভাগ করতে হবে? 3 ভাগ। জোরে বলেন না, কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ হলো খাবার, হালাল খাবার। 2 নম্বর হলো, দ্বিতীয় ভাগ হলো পানি অথবা শরবত, আর তৃতীয় ভাগ খালি। তো চিন্তা করবেন যে আমি সারাদিন রোজা রাখছি, খাবো না। এমন খাওয়া খাইবেন যে গ্যাস্ট্রিক আরো বাড়বে। এর নাম তো খাওয়া না। আপনি খাইবেন নবীজির সুন্নাত অনুযায়ী। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পান করো। ক্ষুধা লাগলে খাওয়া এবং পান করাও ফরজ। সুবহানাল্লাহ। ওয়াক্ত হইলে নামাজ পড়া যেমন ফরজ, ক্ষুধা লাগলে খাবার খাওয়াও তেমন ফরজ। আপনার যদি ক্ষুধা লাগে, পেটের মধ্যে শোষো করে, এত ক্ষুধা লাগছে, আপনি নামাজে দাঁড়াইলে নামাজ সহিভাবে হবে না। আবার দয়াল নবীজি বলেন তোমার জামাতে নামাজ পড়ার দরকার নাই। যদি অতিরিক্ত ক্ষুধা লাগে আগে খাও, খাওয়া শেষ করে তারপর জামাতে দাঁড়াও। এই খাবার কেমনে খাবো এটা কোরআন শরীফে আয়াত লেখা নাই। আমার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে তুমি খাবে, খাবারের পেটটা 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রেখে খাও। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীর সুস্থ রাখবেন, তোমার রোগ ভালো করবেন। এই পৃথিবীতে যত গ্যাস্ট্রিকের রোগী আছে, আমি একদিন বলেছিলাম 13,000 কোটি টাকার বেশি টাকা বিক্রি হয় শুধু গ্যাস্ট্রিকের ওষুধ। আমি বলি নাই, বাংলাদেশে যারা ওই গবেষণা করছে, মানে ওরা কি বলে তদন্ত করে বের করছে 13,000 কোটি টাকার বেশি গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে 1 মাসে। তো এই টাকাটা আমাদের পকেট থেকেই তো যায়, যায় না? কেন যায়? আমরা সুন্নতের আমল করি না, সুন্নত অনুযায়ী চলি না। আমাদের বিপদ আপদ যা ঝামেলা সবকিছু কমে যাবে। আপনি কোনো বিপদে পড়বেন না, আপনি অসুস্থ হবেন না। ছোটখাটো অসুস্থ এটা আল্লাহ দিবে পরীক্ষা করার জন্য, বড় ধরনের অসুখ আপনার হবে না। যদি এখন থেকেও যদি আমার নবীজির সুন্নতের আমল করতে পারেন, যত বিপদ আছে আপনার আর আমার, এটা আমাদের নিজের কামাই করা, এটা কোরআন শরীফের কথা, আমার কথা না। রাগ করেন না, রাগ করে কোনো লাভ নেই। আল্লাহ বলেন তোমাদের যত বিপদ আপদ জলে এবং স্থলে আসে, এটা তোমাদের 2 হাতের কামাই। তাই মনে রাখবেন
আমরা এখনো যদি আমার নবীর সুন্নাতের আমল করে চলি, তাহলে আমার নবীজিকে ভালোবাসা হবে, আমার নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো, দুনিয়ায় শান্তি হবে, আখিরাতেও শান্তিতে থাকতে পারবো। আর যখনই আমরা নবীর তরিকা থেকে বিচ্যুত হয়ে যাব, তখন দুনিয়ায় অশান্তির কোনো শেষ থাকবে না। আমি তাফসিরে মারিফুল কোরআনে পড়ছিলাম একটা হাদিস, আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার প্রিয় নবী, যখন দুনিয়ার মানুষ আমাকে বাদ দিয়া যখন দুনিয়ার মানুষের উপরে তারা কি করে নির্ভর হয়, দুনিয়ার মানুষকে তারা খোদা ভাবে, তখন তাদের উপরে আমি এত আযাব দেই, তাদের উপরে আমি জালেম সরকার চাপায় দেই, তাদেরকে আমি কষ্টে রাখি। আর যখন দুনিয়ার মানুষ আমার উপরে ভরসা করে, আমার হুকুম মেনে চলে, আমি আল্লাহ তাদের উপরে ন্যায় শাসক নির্বাচন করে দেই, তাদের উপরে শাসক ন্যায় বিচার করে, তারা কষ্টে থাকে না। এটা কার হুকুম? এই আসমান কার? জমিন কার? আমরা কার? আমরা কার হুকুমে চলবো? আল্লাহর হুকুমে। এটা সর্বক্ষেত্রে, কোন ক্ষেত্র এমন কোন ক্ষেত্র নাই যেখানে আল্লাহর হুকুম নাই, যেখানে রাসূলের হুকুম নাই, এমন কোন ক্ষেত্র নাই, সব জায়গায় আছে। আরেকটা হাদিস বলে শেষ করব। হাদিসটা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা তারাবি নামাজ পড়ে না, কথা কথা আমরা তারাবি নামাজ পড়ি, আমার আল্লাহ বলে রাতে যারা সিজদা দেয়, তারাবি নামাজ রাতে পড়ি না দিনে? রাতেই তো পড়ি। যারা পড়েন না তারা মনোযোগ দিয়ে শুনবেন, যারা পড়েন তারাও শুনবেন। আল্লাহ তাআলা বলেন, তাহার প্রত্যেকটা সিজদার পরিবর্তে আমার আল্লাহ তাআলা তাহাকে ১৫০০ বছরের সওয়াব দান করবেন। কয় হাজার বছর? ১৫০০ বছরের সওয়াব দান করবেন। বেহেশতের মধ্যে ইয়াকুত পাথরের একটা বাড়ি নির্মাণ করে দিবেন। ওই বাড়িখানির ৬০,০০০ গেট থাকবে, বলেন সুবহানাল্লাহ। কয় হাজার গেট? ৬০,০০০। ৬০ না, ৬০ মানে ৬০, বুঝেন নাই? ৬০,০০০ ফটক থাকবে, প্রত্যেকটা ফটকে লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের একটি প্রসাদ থাকবে। মানে প্রত্যেকটা গেটেই আবার একটা বাড়ি থাকবে, প্রত্যেকটা ফটকে ইয়াকুত মণ্ডিত স্বর্ণের একটি প্রসাদ থাকবে। যে ব্যক্তি প্রথম রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীত রমজানের ওই তারিখ পর্যন্ত সকল গুনাহ মাফ করে দিবে। যারা রোজা রাখছি আমাদের গুনাহ মাফ হয়ে গেছে, যারা রাখেন নাই তাদের কিন্তু মাফ হয় নাই। এখনো রাখেন, রোজা রেখে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিব। আমার প্রিয় ভাইরা, প্রত্যেকদিন ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা রোজাদারদের জন্য ইস্তিগফার করতে থাকে, এবং রোজাদারের প্রত্যেকটা সিজদার কারণে বেহেশতের মধ্যে এমন একটা ছায়াদার গাছ সৃষ্টি করে দেন যে উহার ছায়ায় ঘোর সবচেয়ে সর্বোচ্চ তেজস্বী ঘোড়া ৭০০ বছর পর্যন্ত দৌড়াইতে পারে। সুবহানাল্লাহ। কইয়া না আমরা মনে হয় লাগবো না, তাই না? ৭০০ বছর পর্যন্ত একটা ঘোড়া দৌড়বে, এবার একটা গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন কিসের কারণে? হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, সওয়াবের কোনো শেষ নাই। তাহলে আমরা রোজা কি ছাড়বো না রাখবো? যারা স্ত্রী আছে, অনেকের আছে ছেলে মেয়ে, কয় শরীর নষ্ট হয়ে যাবো, সামনে পরীক্ষা, এখন রোজা হুজুর রাখা লাগবো না। এটা কি রোজা হুজুরের হুকুম নাকি? হ্যাঁ, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর কাছে যায় কয় যে আল্লাহ, পরীক্ষা ছিল, রোজা রাখতে পারি নাই, শারীরিক তখন দেখবেন যে কেমন লাগে। মনে রাখবেন, আল্লাহর হুকুম না মানলে অশান্তির কোনো শেষ নাই, আর আল্লাহর হুকুম মানলে শান্তির অভাব নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, রোজা রাখার তৌফিক দেন, রমজানের সকল নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন, বলেন আমিন।